দেখুন আমি আমি আমার হাজবেন্ড মানে আমার কোচের সঙ্গে ছিলাম, ওর সঙ্গে প্র্যাকটিস করছিলাম এবং সেখান থেকে রাস্তার দোকান থেকে আমি ফ্রুট জুস খেয়েছি আর ও নিজে হাতে আমাকে খাইয়ে দিয়েছে। ইভেন আর্য? হ্যাঁ, আর্য ব্যানার্জি হচ্ছে দিয়া ব্যানার্জির হাজবেন্ড। আর্য ব্যানার্জি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতবার জন্য আজ থেকে 10-11 বছর আগে ডোপ করেছিল। আর্য ডোপ করেনি মিস্টার মায়াঙ্ক শর্মা, ওকে ফাঁসানো হয়েছে। না, আর্যকে ফাঁসানো হয়নি দিয়া, বরঞ্চ আর্য আজ তোমাকে ফাঁসিয়ে দিল। আসলে তোমার কম্পিটিটর খুব স্ট্রং প্লেয়ার শালিনী শর্মা, তাই হয়তো তোমার স্কিলের উপর ভরসা রাখতে পারেনি। তো ফ্রুট জুসের মধ্যে তাইও হয়তো সমস্ত কিছু মিশিয়ে দিয়েছিল। না না, এটা কিছুতেই হতে পারে না। আর্যর আমার ওপর থেকে কিছুতেই ভরসা উঠে যেতে পারে না। ও 10 বছর আগে কোনো অন্যায় করেনি আর আজও কোনো অন্যায় করেনি। ও কোনো অন্যায় করতে পারে না। আপনারা বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করতে পারি না। আমার খেলাটা এভাবে আটকে দেবেন না প্লিজ, প্লিজ আমাকে ফাইনালটা খেলতে দিন আপনারা প্লিজ। আর তাছাড়া শুধু আপনার স্বামী কেন, হয়তো আপনারা দুজনে মিলেই এই ডোপিং এর প্ল্যানটা করেছিলেন। আর এখন ধরা পড়ে গিয়ে অস্বীকার করছেন। অফিসার, শুধু অস্বীকার না, দিয়া ব্যানার্জি আমাকে রীতিমতো অ্যাকিউজ করছে, আমার উপর দোষারোপ করার চেষ্টা করছে। দিয়া দিয়া ক্রিমিনাল তো হমেশা ক্রিমিনালই रहता है, হ্যাঁ? তুমিও আজ আর্যর খাতায় নাম লেখালে। হ্যাঁ, কি ভেবেছিলে তুমি ডোপ করবে আর কেউ ধরতেই পারবে, তাই না? কেউ ধরতে পারবে না, ডোপ করে পার পেয়ে যাবে। স্টেট চ্যাম্পিয়নশিপ খেলবার জন্য তোমার ক্যারিয়ারটাই খতম হয়। অফিসার্স, তাহলে তো আমাদের এখন ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। তবে আমার মনে হচ্ছে ফাইনাল রিপোর্ট আসার পর দিয়া ব্যানার্জিকে লাইফ টাইমের জন্য সাসপেন্ড করা ছাড়া আমাদের কাছে আর কোনো ডিসিশন থাকবে না। না 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 না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমার স্বামী একেবারে নির্দোষ, ও কিচ্ছু করেনি, ও কিচ্ছু করতে পারে না। আমিও কিছু করিনি, বিশ্বাস করুন। আমি ড্রপ করিনি, আপনারা বিশ্বাস করুন না, আমি কিচ্ছু করিনি। দয়া করে আমার খেলাটা আটকে দেবেন না, আমাকে ফাইনালটা খেলতে দিন প্লিজ। আমি শুধুমাত্র ফাইনালটা খেলতে চাই, আর কিচ্ছু চাই না। প্লিজ প্লিজ আমার স্বপ্নটা নষ্ট করে দেবেন না আপনারা, প্লিজ। सपना तो तुम्हारा टूट चुका है दिया। 10 साल पहले जैसे आर्जो का टूटा था, ठीक वैसे একেই বোধহয় বলে প্রতিশোধের 16 কলা পূর্ণ হওয়া। শান্তি। প্লিজ আমাকে খেলতে দিন আপনারা, প্লিজ। এসব কি হচ্ছে, কেন হচ্ছে? একাডেমির অফিসিয়ালসরা আমাকে এভাবে ঘরে আটকে রেখে কোথায় গেলেন? তাছাড়া দিয়া কোথায়? সব প্লেয়াররা ফিটনেস টেস্ট দিয়ে বেরিয়ে এলো, কিন্তু দিয়া বেরোলো না কেন? না, এটা নিশ্চয়ই মায়াঙ্কের কোনো নতুন চাল। আমাকে যে করেই হোক এক্ষুনি দিয়ার কাছে পৌঁছতে হবে, পৌঁছতেই হবে। দরজা বাইরে থেকে বন্ধ, তার মানে এটা মায়াঙ্কের একটা নতুন চক্রান্ত, আমাকে দিয়ার কাছে পৌঁছতে না দেওয়ার জন্যে। না,
এটা হতে পারে না। আমাকে তো দিয়ার কাছে পৌঁছতে হবে, যে করেই হোক পৌঁছতে হবে। দরকার হলে এই দরজা ভেঙে। একদম পালানোর চেষ্টা করবেন না, যেখানে দাঁড়িয়ে আছেন সেইখানেই দাঁড়িয়ে থাকুন। আমি পালানোর চেষ্টা করতে যাবো কেন? হ্যাঁ, আমি কি অপরাধী নাকি? বরঞ্চ আপনারা অন্যায়ভাবে আমাকে এখানে আটকে রেখেছেন কেন? উত্তর দিন, উত্তর দিন কেন? জাস্ট এ মিনিট। আপনি বসুন, বসুন। আপনি স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিয়া ব্যানার্জিকে জেতানোর জন্য আপনি যে ঘৃণ্য ষড়যন্ত্র করেছিলেন, সেটা যাতে আমরা ফাঁস করে দিতে পারি, সেই জন্যই আপনাকে আটকে রাখা হয়েছিল। ইয়েস। ষড়যন্ত্র? আমি? কি আজে বাজে কথা বলছেন আপনারা? কি করেছি আমি? নিষিদ্ধ ওষুধ খাইয়েছেন তার শরীরের শক্তি বাড়ানোর জন্য, তার বেটার পারফরমেন্সের জন্য, আর সেটা আপনার স্ত্রী দিয়া ব্যানার্জি আমাদের কাছে স্বীকার করেছে। কি 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 আজে বাজে কথা বলছেন? এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটাই হয়েছে আর্য। দিয়ার ব্লাড আর ইউরিন স্যাম্পল থেকে নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে। ডোপ টেস্টের ফাইনাল রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। আর তাতে যদি ধরা পড়ে যে দিয়া ডোপ করেছে, তাহলে সারা জীবনের মতো দিয়া ব্যান হয়ে যাবে। ঠিক তোর যেরকম হয়েছিল সেরকম। না, আপনাদের কারো কারো কথাবার্তায় আমার সেদিন মনে হয়েছিল বাবা এবারকে ততটা ভালো নেই যতটা ও বলছে। তাও আপনাদের উপর ভরসা করে আমি ওকে রেখে গিয়েছিলাম, বলে গিয়েছিলাম আমরা সমস্ত লিগ্যাল প্রসিডিওর কমপ্লিট করে ওকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু আপনারা দুটো দিন ওকে সামলে রাখতে পারলেন না। আমরা তো সমস্ত রকমের খেয়াল রেখেছিলাম, কিন্তু কাউকে না বলেও কেন যে বাড়ি থেকে বেরিয়ে গেল। গেল তো গেল, এমন পাজির পাছারা আমার আমার বাচ্চা দুটোকে পর্যন্ত ভাগিয়ে নিয়ে গেল। আমার তো ভাবনা চিন্তা করলে কিরকম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো শোনো, ওই যে ওই ওই বাবাই, ও কোনোভাবে ছেলে ধরাদের চট্টর না তো? না, আমার মেঘ বৃষ্টিকে কোথাও পাচার করে দেয়নি তো নাকি? করো না, চুপ করো না। কেন তুমি এরকম ভাবে ভাবছো? নিজে ভয় পাচ্ছ, বাড়ির সবাইও ভয় পাচ্ছে। চুপ করো প্লিজ, চুপ করো। শোনো নিখিল, নিহার কিন্তু ভুল কথা কিছু বলেনি। আজকাল টিভিতে খবরের কাগজে প্রায় তো দেখা যাচ্ছে যে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত কাজগুলো করানো হচ্ছে মহিলার বাচ্চাদের দিয়ে, যাতে কেউ কোনো সন্দেহ করতে না পারে। বাবাইয়ের মতন একটা সরল নিষ্পাপ বাচ্চা সম্পর্কে আপনি এরকম কি করে বলছেন বাবা? বাবা দি ভাই, দুদিন যেতে না যেতে ওই ফুটপাতিয়া বাবাইয়ের ঠিকুজি কুষ্টি দেখছি তুমি একেবারে নখদর্পণে করে নিয়েছো। ইন্সপেক্টর, যেভাবে হোক, যেখান থেকে হোক, আমার মেঘ বৃষ্টিকে খুঁজে এনে দিন। হ্যাঁ, আপনি মেঘ বৃষ্টিকে খুঁজে এনে দিন, কিন্তু শুধু মেঘ বৃষ্টি নয়, বাবাইও তো একটা বাচ্চাগুলো। আপনি ওদের তিনজনকে আমাদের কাছে ফিরিয়ে দিন প্লিজ, প্লিজ ইন্সপেক্টর প্লিজ। ওকে, আমরা দেখছি। দেখছি না, যত তাড়াতাড়ি সম্ভব ওদের খুঁজে বার করার চেষ্টা করুন। এমনিতেই তো আপনাদের খবর দিতে দেরি হয়ে গেল। জানি না বাচ্চাগুলো কত দূর চলে গেল কে জানে। আচ্ছা, ওরা কোনোভাবে স্টেশনে চলে যায়নি তো? না, কারণ দিয়া তো বাবাইকে ট্রেনেই খুঁজে পেয়েছিল। রক্তিম, তার মানে তুমি বলতে চাইছো যে মেঘ বৃষ্টি বাবাই ওরা তিনজন দূরপাল্লার কোনো ট্রেনে করে কোথাও? না তিস্তা প্লিজ, এভাবে কান্নাকাটি করো না, এটা তো আমাদের শুধু অনুমান। শোনো শোনো, স্টেশন তো অনেক দূরে, আমাদের এই গুটি গুটি বাচ্চাগুলো অত দূরে যাবে কি করে? আমার মেঘ বৃষ্টি ওরা তো ইনোসেন্ট, কিন্তু বাবাই ও কিন্তু একেবারে ইনোসেন্ট নয়। ও রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, ও সব জানে, ও সব জানে। প্লিজ প্লিজ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মেঘ বৃষ্টি একদম ঠিক ঠিক আছে। তুমি প্লিজ প্লিজ একটু শান্ত হও প্লিজ প্লিজ। পুলিশ ভাই, দয়া করে আপনারা একটু তাড়াতাড়ি যান না। ওই স্টেশনে তো অনেক লোকজন থাকে, খুব ভিড় থাকে, কত লোক কত মতলবে ঘোরে কে জানে। ওর ওই ছোট ছোট বাচ্চা, ও
কিছু হয়ে যায় ওদের কিন্তু নিয়ে যায়। দেখুন, মেঘ বৃষ্টি এ বাড়ির সন্তান, ওরা আমার বংশধর, দয়া করে ওদের খুঁজে বার করে দিন। দেখুন, ওদের কোনো ক্ষতি হয়ে গেলে কিন্তু আমি কাউকে রেয়াত করবো না, কিচ্ছু বরদাস্ত করবো না। আপনারা দয়া করে ওদের দুজনকে খুঁজে বার করে দিন। তার জন্য যা করতে হয় সব করুন, দরকার হলে বেশি ফোর্স ইনভলভ করুন, কিন্তু খুঁজে বার করে দিন। ওইসব রাস্তার আবর্জনা, ওই বাবাই টাবাইকে খুঁজে বার করার জন্য সময় নষ্ট করার কোনো মানে হয় না। ইন্সপেক্টর, দয়া করে আমার নাতি নাতনি দুটোকে খুঁজে বার করে দিন। এখন এখন কি হবে ভাই? আমাদের খুঁজে না পেয়ে বাড়ির সবাই মিলে তো পুলিশ আঙ্কেলকে খবর দিয়ে দিয়েছে। এখন আমরা বেরবো কি করে? হ্যাঁ, সিকিউরিটি কাকু আমাদের খুঁজে গেলেই ধরে নেবে। বাবাই আর সংসার থেকে বেরোনো হলো না রে দিদি। আমার জন্য পুলিশ কাকুরা সবাইকে বকছে। হ্যাঁ, জেলেও ধরে নিতে পারে। ঠিকই বলেছিস, যতদিন গ্র্যানি ছিল তাও একটু আনন্দ হতো, মাম্মামও কম কম বকতো। যেদিন থেকে গ্র্যানি গ্র্যানুর কাছে চলে গেল সেদিন থেকে মাম্মামের বকুনিও বেড়ে গেল। সারাদিন খালি বকুনি আর বকুনি, না একটু আদর করা, না একটা চিপসের প্যাকেট কিনতে। এখন তো ক্যাপ্টেন আর্য আর বজরংবলী আন্টিও নেই যে আমাদের বাঁচাবে। এমন অবস্থায় বাড়িতে থাকার কোনো মানেই হয় না। চল, এখন তো সবাই পুলিশ আঙ্কেলদের নিয়ে ব্যস্ত আছে, এই ফাঁকে আমরা চুপি চুপি দেখি বেরোতে পারি কিনা। জয় বজরংবলী। এত অবাক হচ্ছিস কেন আর্জুন? হ্যাঁ, আরে এত অবাক হচ্ছিস কেন? দিখা দিয়া না আপনা औकात। হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে তুই যেটা করেছিলিস ঠিক সেই পথেই दिया हटते बाध्य करली। अरे वो लड़की तो अच्छी परफॉर्म कर रही थी। अरे वो तो ऐसे ही मांग মুখ সামলে কথা বল মায়াঙ্ক। মিস্টার ব্যানার্জি, কি করছেন নাকি আপনি? ছাড়ুন মিস্টার ব্যানার্জি, ওনাকে ছাড়ুন। কলার ছাড় আর তুই বাজে বাজে কথা বলছিস। ভালো করে জানিস 10 বছর আগে আমি ডোপ করিনি, আজকেও দিয়া ডোপ করেনি। যদি কেউ কিছু করে থাকে সেটা করেছিস তোরা, তোরা চক্রান্ত করেছিস মায়াঙ্ক। তোর ওয়াইফ নিজে মুখে স্বীকার করে গেছে যে তুই নিজে হাতে করে কি সমস্ত ওষুধ মিশিয়ে ওকে দুধ, ফ্রুট জুস সব কি সব খাইছিস। অসম্ভব, দিয়া সে কথা বলতেই পারে না। এক্স্যাক্টলি, বাট ও এই কথা বলেছে। আচ্ছা, আপনি কি অস্বীকার করতে পারেন যে আপনার ওয়াইফ বাইরের খাবার খেয়েছে, হোস্টেলের খাবার খায়নি? আরে সেটা তোর সেফটির জন্য। অফ, সেফটি তো একটা কথার কথা। আমাদের তো ধারণা যে আপনি দিয়া ব্যানার্জিকে বাইরে নিয়ে গিয়ে ওইসব দুধ কিংবা জুস খাইয়েছেন, যার মধ্যে থেকে দিয়া ব্যানার্জির শরীরে ওই বিষাক্ত নিষিদ্ধ ওষুধটা ঢুকেছে। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। মায়াঙ্ক, তুই দিয়ার এত বড় ক্ষতি করতে পারিস না, ক্ষতি করতে পারিস না মায়াঙ্ক। ক্ষতি তো তুই করেছিস আর্য দিয়ার। এখন দেখ, তুই যতই চিৎকার করিস, যতই চিৎকার করে বলিস, কেউ বিশ্বাস করে, কেউ না। ওকে, আমি এক্ষুনি দিয়ার সঙ্গে কথা বলে আসছি। এই, কোথায় যাচ্ছিস? তুই কোথাও যাবি না যতক্ষণ না পর্যন্ত ফাইনাল রিপোর্ট আসছে। তুই এই ঘর থেকে কোথাও যাবি না। ফাইনাল রিপোর্ট আসবার পর আমরা ডিসিশন নেব দিয়ার কি শাস্তি হবে, দিয়ার জন্য কি করা হবে। ওকে মায়াঙ্ক, দিয়া নির্দোষ, ফলে ওকে শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না মায়াঙ্ক। তাহলে তুই তোর নিজের দোষটা স্বীকার করে না। আমাকে দিয়ার কাছে যেতে দে, সরে যা মায়াঙ্ক। এক কথা তোকে কতবার বলতে হবে আর্জুন? হ্যাঁ, এক কথা কতবার বলতে হবে? এই দিমাগ में नहीं घुसता है क्या? हाँ? অফিসার্স, আর্য আর দিয়াকে কোনোভাবে এক হতে দেওয়া যাবে না। তাহলে ওরা কোনো না কোনো প্ল্যান করে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে, আর এবার আমি সেটা কোনোভাবেই হতে দেব না। ওকে, আপনারা আমার সাথে বাইরে আসুন, বাইরে আসুন প্লিজ। বাস মায়াঙ্ক, মায়াঙ্ক শুনুন, অফিসার্স শুনুন, আমার মায়াঙ্ক, মায়াঙ্ক লিসেন টু মি, দিস ইজ ইলিগাল। তুই এটা করতে পারিস না আমার সঙ্গে মায়াঙ্ক। দিয়া, দিয়া তোমার উপর দিয়ে এখন কি ঝড় বয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু এটা কিছুতেই এখনো বুঝতে পারছি না
তোমার শরীরে কিভাবে নিষিদ্ধ ড্রাগ গেল? আমরা আমরা এত রকম সাবধানতা নিলাম, তাও তোমার শরীরে নিষিদ্ধ ড্রাগ গেল কি করে? দিয়া 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 ওরা তোমাকেও নিশ্চয়ই আমার মতো একটা ঘরে বন্দি করে রেখেছে। ভয় পেও না দিয়া, বি ব্রেভ। আমি তোমার সঙ্গে আছি দিয়া, আমি তোমার পাশে আছি, বসে আছি। তুমি থাকতে এমন কেন হচ্ছে বজরংবলী? কেন বারবার অন্যায়ের জয় হচ্ছে? কেন বারবার মায়াঙ্ক শর্মার মতো দুষ্টের জয় হচ্ছে বজরংবলী? কেন? আমি ন্যায়ের পথে থেকে সৎভাবে লড়েও কেন কেন শেষ রক্ষা করতে পারলাম না, বলতে পারো? আজকে যে সত্যি আমার শরীরে বিশুদ্ধ ওষুধ ঢুকেছে, সেটা তো আমি নিজেই টের পাচ্ছি। আমি আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি আমি কেন এত বেশি জোরে দৌড়াতে পারছিলাম, কেন আমার মাসেল পাওয়ার এত বেশি লাগছিল। কিন্তু ওই ওষুধটা আমার শরীরে ঢুকলো কি করে? আমি তো সকাল থেকে দুধ আর ফ্রুট জুসই খেয়েছি। আমি যেখান থেকে দুধ খেয়েছি সেখানে তো আরো অনেকেই দুধ খাচ্ছিল। আর তারপর একটা অচেনা জায়গায় একজন দিয়াতি মহিলা আমাকে জুস বানিয়ে দিল, আমি সেই জুসটা খেলাম। আচ্ছা, এর মধ্যে কি মায়াঙ্ক শর্মার কোনো চাল থাকতে পারে? তবে কি অন্য কোনো ভাবে আমার শরীরে ওষুধটা ঢুকিয়ে দেওয়া হয়েছে? হে বজরংবলী, আমি যে কথাটা কোনোদিনও বলিনি, আমার সেই কথাটাই বলতে ইচ্ছা করছে। আমার মরে যেতে ইচ্ছা করছে, আমার মরে যেতে ইচ্ছা করছে। 10 বছর আগে একবার আর্য সমস্ত স্বপ্ন হারিয়ে ফেলে, বাঁচার সমস্ত ইচ্ছে হারিয়ে ফেলে নিজেকে ঘর বন্দি করে নিয়েছিল। তারপর ও আমাকে পেয়ে আবার নতুন করে বাঁচার মানে খুঁজে পেয়েছে। আমার স্বপ্নগুলো ধীরে ধীরে ওর স্বপ্ন হয়ে উঠেছে। আজ যদি আমার নিজের স্বপ্নই ভেঙে যায়, তাহলে আমার সাথে সাথে তো আর্য একেবারে মুখ থুবড়ে পড়বে। না 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 না, আমি সেটা কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কেউ তোমার ট্যালেন্টকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। তুমি যদি তোমার খেলাকে ভালোবাসো, তোমার যোগ্যতাকে সম্মান করো, তাহলে তোমাকে লড়াই করতে হবে। আমি দেখতে চাই মায়াঙ্ক শর্মা, তুই কতটা নিচে নামতে পারিস। এই মেয়েটার খেলা বন্ধ করার জন্য তুই কত রকমের চক্রান্ত চালাতে পারিস। আর আজ আমি এইখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই মেয়েটা খেলবে, ওকে কোচ করব আমি। আমি নেব দিয়ার দায়িত্ব, আমি দিয়ার খেলার দায়িত্ব নেব, আমি দিয়ার স্বপ্ন পূরণের দায়িত্ব নেব। छन से जो टूटे कोई सपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे, कोई रहे ना जब अपना, जग सुना सुना लागे, जग सुना सुना है तो ये क्यों होता है, जब ये दिल रोता है। স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ, তাই আজকে স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে তোমাকে তোমার সমস্ত শক্তি দিয়ে খেলতে হবে, সমস্ত শক্তি। जग सुना सुना लागे, जग सुना सुना लागे रे। হাল ছেড়ো না দিয়া, কিছুতেই হাল ছেড়ো না। আমরা কিছুতেই হারবো না। মরার আগে আমরা মরবো না দিয়া। এত সহজে আমরা আমাদের স্বপ্নকে ভেঙে যেতে দেব না, দেব না দিয়া, কিছুতেই না। আমি আপনাকে কালিমা মুক্ত করার দায়িত্ব নেব।
আপনার বিরুদ্ধে না সমস্ত অভিযোগ যে মিথ্যে, আমি সেটা প্রমাণ করব। আর্য তুমি আবার কোর্টে ফিরবে আর্য, আর এবার আমরা একসঙ্গে খেলবো, একসঙ্গে খেলবো। होनी को कौन टाल सकता है दिया? তোমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে। রোমাত, বেকার রোমাত, শুধু শুধু কান্নাকাটি করো না। হুম?